আজ আমরা একটি সিলিং ফ্যানের কয়েল কিভাবে বাধাই করা হয় তা এবং এর কানেকশনগুলো কিভাবে দিতে হয় তা ডায়াগ্রাম সহকারে দেখব। এই হচ্ছে একটি সিলিং ফ্যানের কয়েল। এটা হচ্ছে আর্মেচার। এই আর্মেচারের উপরেই দুটি কয়েল বাধাই করা আছে। ভিতরেরটা হচ্ছে স্টার্টিং কয়েল। এই যে পুরোটা দেখছেন, ভিতরে যে প্যাঁচগুলো দেখছেন সেগুলো হচ্ছে স্টার্টিং কয়েল, আর বাইরে যে কয়েল দেখছেন সেটা হচ্ছে রানিং কয়েল। এখন আমরা একটা ডায়াগ্রাম আকারে এটি কিভাবে পেঁচানো হয় তা দেখব। আমরা ডায়াগ্রাম অঙ্কন করি। আমরা প্রথমে স্টার্টিং কয়েলের ডায়াগ্রাম অঙ্কন করব। আমরা এভাবে আমরা একটু প্যাঁচ অঙ্কন করে নিচ্ছি। কয়েলের প্যাঁচ, এই কয়েলের প্যাঁচগুলো কিন্তু একটি ফরওয়ার্ড এবং অপরটি রিভার্স মাধ্যম নিয়ে পেঁচানো হয়ে থাকে। অর্থাৎ একটা দিকে ডান দিকে ঘরে পরবর্তী কয়েলের প্যাঁচটা বাম দিকে ঘুরবে। এভাবে একবার ডান দিকের প্যাঁচ এবং আরেকবার বাম দিকে প্যাঁচ হয়ে কয়েল বাঁধানো হয়। তাহলে আমরা কয়েল সম্পূর্ণ হওয়ার পর দুটি মাথা পাই। এইভাবে আমরা প্রথমে স্টার্টিং কয়েলের প্যাঁচটা বেঁধে নেব এবং এভাবে বাড়তি মাথা নিয়ে নেব। এরপর আমরা বাইরের যে কয়েলটি আছে অর্থাৎ রানিং কয়েল, সেটি আমরা অঙ্কন করব। খুব সিম্পলভাবে অঙ্কন করলাম। এরও এইভাবে দুটি মাথা বের হবে। এখন এগুলোর কানেকশন আমরা কিভাবে করব? এটা হচ্ছে রানিং কয়েল, এটা হচ্ছে স্টার্টিং কয়েল। এখন এর যে কোনো একটা সাইড, এখন সব দিকে সমান, আপনি যেদিকে ইচ্ছা সেদিকে আপনি এক প্রান্তে নিউট্রাল এবং অন্য সাইড ক্যাপাসিটার এবং ফেজের মাধ্যম দিয়ে কানেকশন দিতে পারবেন। আপনি এই সাইডও নিউট্রাল, পুরো অংশকে নিউট্রাল ধরতে পারেন, আবার এই অংশকেও নিউট্রাল ধরতে পারেন। আমরা ধরে নিলাম এইটি আমাদের নিউট্রাল, আর এটি তাহলে আমরা ক্যাপাসিটারের মাধ্যমে সংযোগ করব। তাহলে আমরা যদি দুইটা মাথা পেয়েছি, এই দুইটি মাথার যে কোনো একটা মাথাতে আমরা ক্যাপাসিটারের তা সংযোগ করব। এটা ধরে নিলাম আমাদের ক্যাপাসিটার। এই যে দেখছেন ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারটা আমরা এইভাবে সংযোগ করব। এর যে দুইটি মাথা আছে, একটার সাথে আমার রানিং কয়েলের সংযোগ আর একটার সাথে আমার স্টার্টিং কয়েলের এক মাথা সংযোগ করব এবং এর মাধ্যম দিয়ে আমরা, এটা হচ্ছে লাইন। তা এইভাবে আমরা টোটাল ডায়াগ্রামটা ফলো করব। তা ক্যাপাসিটার অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমরা কিভাবে হব। আমাদের লাগানো যদি ভুল হয় তাহলে ফ্যান উল্টো ঘুরবে,
তখনই আবার ক্যাপাসিটরের যে মাথা আছে তারগুলো চেঞ্জ করে উল্টায় দিলে আবার সোজা ঘুরবে। তা এটা নিয়ে কোনো সমস্যা নেই। তা আমরা একটু কানেকশনটা দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে দুইটি মাথা কয়েলে বের হয়েছে, মানে এখানে রানিং কয়েলের মাথা এবং স্টার্টিং কয়েলের মাথা, মানে শুরুর মাথা এবং শেষ মাথা সবগুলারই আছে। তাহলে আমরা 4টা মাথা পেয়েছি। তাই এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছেন 1 2 3 4 4টি মাথা পেয়েছি। তা আমরা ছোট ছোট তার দিয়ে এই 4টি মাথা যদি সংযোগ করে নিই এবং ডায়াগ্রামে যেভাবে দেখানো রয়েছে সেইভাবে যদি কানেকশন করি, তাহলে পুরো ফ্যানটির কানেকশন সম্পূর্ণ হবে। এই সিলিং ফ্যানের পিছনে দেখছেন একটা বিয়ারিং, এই যে বিয়ারিংটা দেওয়া হয়, এই বিয়ারিংটার সাইজ হচ্ছে 620। BZ। প্রত্যেকটা 56 ইঞ্চির সিলিং ফ্যানে এই বিয়ারিংটি এরকমভাবে 2টি করে ব্যবহার হয়, একটা হচ্ছে নিচের এবং একটা হচ্ছে উপরের। এই যে হচ্ছে এর হাউস, এই চারি সাইডে পুরো ম্যাগনেট বসানো আছে। এই ম্যাগনেটের মাধ্যমে আমরা কয়েলটা সুন্দরভাবে বসাই দিয়ে ডায়াগ্রাম যেভাবে দেখালাম সেভাবে কানেকশন করলেই আমাদের পুরো সিলিং ফ্যানটি কাজ সম্পূর্ণ হবে।